নমস্কার বন্ধুরা, ফ্রেন্ডস কুকিং ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি রোজকার মতো নতুন একটা মজাদার ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আমাদের সাথে সারাদিন থাকুন, দেখতে থাকুন আমরা আজকে কি কি করি। খুব মজা হতে চলেছে। ভাই নৌকায় দাঁড়িয়ে আছে, বলেছেন নৌকা করেই যাবে আজকে। তো আরও সবাই আসছে, পিছনে আছে। অনেকটা গভীর জঙ্গলে চলে এসেছি আজকে। আমাদের যে বত্তের বিল আছে আমাদের এখানে, সেখানে চলে এসেছি। অনেকটা দূরে এসেছি আমরা। তো সবটাই দেখাবো আপনাদের। তো দেখতে থাকুন কি কি করি আজকে। চলে এসেছি আমরা যোগদান দিতে। অবশেষে ভাস্কর বাবু এসে গেছে আজকে আমাদের। আগের দিন খুব মিস করেছিলাম, আজ চলে এসেছি এমনি দৌড়ে দৌড়ে। চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকে নতুন ভিডিও। দেখা যাক কি করতে পারি আমরা। তো বন্ধুরা চলে এসেছি আমাদের বত্তের বিলের মাঝখানে। চাষবাস হচ্ছে এখানে, আর আমাদের সব ফ্রেন্ডস কুকিং ব্লগ পুরো রেডি হচ্ছে কাজবাজের জন্য। তো সকল দর্শক বন্ধুদের একটা কথা বলতে চাই যে আপনারা যারা আমাদের কমেন্ট করেন ভিডিওতে, খুব ভালো লাগে। আর সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আবার দিও। এভাবে কমেন্ট করে যাবেন, আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, রিপ্লাই করতেও খুব ভালো লাগে। আর এরপরে আরও ভালো ভালো ভিডিও বানাতে ইচ্ছা করে আপনাদের জন্য। মানে এইভাবে সাপোর্ট করার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তো এইভাবে পাশে থাকবেন সবাই, একদম খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। তো দেখুন আজকে আমরা কি কি করি। তো বন্ধুরা আজকে আমাদের যেখানে খাওয়া দাওয়া হবে সেই জায়গাটা আমরা সব গুছিয়ে নিয়েছি। এই জায়গাটা আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আজকের আমাদের স্পেশাল মেনু এঁচোড় চিংড়ি। তো আমরা এঁচোড়টা নিয়ে এসেছি, এই যে আমাদের এঁচোড়, আর এই যে আমাদের চিংড়ি। আর এই চিংড়ি মাছ দিচ্ছে বড়া হবে, স্পেশাল কি চিংড়ি মাছের কুচো চিংড়ি বড়া। তো অনেকদিন পরে আমরা এই কুচো চিংড়িটা আজকে বাজারে পেয়েছি। যখনই পেয়েছি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। এই অল্পই ছিল, যার জন্য দেখার সাথে সাথেই আমরা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আজকে আমাদের বড়া হবে, মুচমুচে বড়া। তো রোজকারের মতো বন্ধুরা আমাদের যুদ্ধে নামার আগে সৈনিকরা টিফিন করে নিচ্ছে, এরপরে একে একে সবাই সবার দায়িত্ব নিয়ে নেবে। বন্ধুরা আজকে আবার আমাদের ভেজ ডাল আছে, ক্যাপসিকাম দিয়ে গাজরের মধ্যে দিয়ে, খুব ভালো লাগবে। তো আমাদের মাঝখানে একটা দাদা আমাদের সাথে আজকে এসছে, সারাদিন থাকবে। দাদা কেমন মজা লাগছে এসে আমাদের কাছে? আমি তো এখানে এসে দারুণ এনজয় করতেছি। মোটামুটি আজকে আসলাম, দেখি ওরা কি করে। ওদের সাথে আজকে থাকবো, সারাদিন এনজয় করব, তারপর ফুল মস্তি নিয়ে বাড়ি ফিরবো। একদম একদম। কি কি করতেছে ওদের সাথে এখন হাতে হাতে কাজ করব, তারপরে খাওয়া দাওয়া করবো, এনজয় করব, তারপরে বাড়ি ফিরবো। রূপম ভাইয়ের সেই নতুন ধরনের উনুন তৈরি করছে, সুন্দর হয়েছে। একটা মাটি দেওয়া হবে এখন। এদিকে ভাস্কর ভাই আমাদের বসে পড়েছে, চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে সুন্দরভাবে। ভাস্কর কত দূর? এখনো দেরি আছে, তো মাত্র শুরু করলাম। বিকালও হয়ে যেতে পারে। তুমি যা চিংড়ি নিয়ে এসছো আজকে, না বিকালও হয়ে যেতে পারে। ঠিক আছে, চিংড়ি হবে না, চিংড়ি ঘন্টা হয়ে যাবে আজকে। বন্ধুরা অবশেষে আমাদের ভেজ ডালের জন্য যে সবজিগুলো আমরা কেটে নিয়েছি সুন্দরভাবে, এখন ভেজ ডালটা রান্না হবে। এখন ভাত বসিয়ে দিয়েছে, এরপরে রান্না হবে ভেজ ডালটা। তো এগুলো ধোয়াধুয়ি করতে হবে এখন। আর এদিকে আমাদের চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে সুন্দর করে। আর ছোট চিংড়িগুলো ধুয়ে গোল্লা পাকিয়ে রেখেছি। তেল মাখালে না? তো রূপম ভাই বসে পড়েছে, এই চোটটা সুন্দরভাবে কেটে নেবে এখন। হাতে তেল লাগাতে ভুলে গেছি, নাহলে তো হাতের শেষ। এটাই তো ভুলে গেলে, গাছে কাঁঠাল গোপে তেল, কথায় আছে না একটা? তেলটা গোপেও নিয়ে নি। ওটা যখন কাঁঠাল গাছে উঠে কাঁঠাল খেতে তখন, ইঁচড়ের জন্য না। আমাদের সুনীল ভাইয়ের মাথায় এত বুদ্ধি যে ছুরিটা যে ধার ছিল না, ওটা ধার দিচ্ছে কাঠের উপর। তুলনা নাই তোমার বুদ্ধির। জঙ্গলের দড়িগুলো ঝুলে আছে, দেখে মনে হচ্ছে টার্জান হয়ে যায়। তোমার ওয়েট নিতে পারবে না।
বিশাল বড় মূলোর ক্ষেত, অনেক মূলো হয়েছে। আর এদিকে সর্ষে। সর্ষে ক্ষেত, এটা হলো আমার personal। তাহলে আমি লাফালাফি করি ভিতরে না, গিয়ে। আমার না আমি আর কি মারলাম। আর অনেক কষ্ট করে চাষ করেছে। এদের কখনো এইসব ক্ষতি করতে নেই, আমরাও যেখানে যাই আমরা কখনো করি না, না একদমই না। উচিত না, আরো কষ্ট করে করে সবাই। মৌমাছি রয়েছে, ওগুলো দেখেছো কত সুন্দর হয়েছে। লাউগুলো ঝুলছে পুরো, এখনো ছোট আছে, ওই দিকে আছে অনেক, ওই দূরে আছে, এই পরে যাচ্ছে ওই সাইডটায়। এই তিনটে ছোট ছোট আছে। ছোট ছোট লাউ আছে এখানে, লাউ গাছ ভর্তি। তো চলো ভাস্কর, চলো যাওয়া যাক ওদিকে। ওইদিকে না গেলে আবার ওইদিকে দেরি হয়ে যাবে। দেবা ভাত কত দূর? এই তো দেখছি ভাতটা তাড়াতাড়ি হয়ে গেল। কি বলতো, এই আশেপাশে সব না একটু ভিজা মাটি তো, বেশি ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে, রসটা টানছে তো, হ্যাঁ, দেরি হবে। দেরি আছে। তোমাদের সকালে তো ফোন করা হয়েছে, দেরি করলে কেন? তো আসতে দেরি হয়ে গেল। ঠিক আছে, ওখানে যাও, বসে পড়ো, গিয়ে কাজ বাজ শুরু করে দাও। তো আমাদের ভাত হয়ে গেছে, রোজকারের মতো ভাস্কর ভাই আজকের মতো দাঁড়িয়েছি, কিন্তু কোথায় করে বুঝতে পারছি না তো। ভেজ ডালের জন্য কড়াই বসে গেছে, এখন ডালটা সুন্দরভাবে ভেজে নেবে। সুনীল, তোমার নাম তো খাকিল। সুনীল দত্ত। সুনীল দত্ত। দত্ত হয়ে গেছে দত্ত। বন্ধুরা, আমাদের তেলটা গরম হয়ে গেছে, তো ভেজ ডালের যে সবজিগুলো আছে এটা একটু হালকা ভেজে নেব। এই আওয়াজ উঠে গেছে। এই প্রথমবার আমাদের আজকে ভেজ ডাল হচ্ছে। আমাদের ব্লগের প্রথম আজ ভেজ ডাল। অনেকদিন ধরে ডাল খাওয়ার ইচ্ছা ছিল, হ্যাঁ। তো আজকে সেটা পূর্ণ হবে আমাদের। ডাল দিয়ে, আমি ডাল দিয়ে ভাতটা বেশি খাবো, তোমরা ডাল ইঁচড় দিয়ে- খাবে। ওই তো ডাল দিয়ে, আর চিংড়ি মাছের যে কুচো চিংড়ি, হুম। ওটা বড়া হবে, ওটাতে ভরিয়ে ভরিয়ে খাবো। আর এইচোর চিংড়িটা আলাদা। পুরো আমাদের এত আয়োজন হচ্ছে, এখন সবাই ভাবছে যে কে খাবে। আমি তো খাওয়ার জন্য এসেছি। আমি বলছি যে সবকিছু দিয়ে মোটামুটি সাজিয়ে দেবে, আর আমি শুধু ঘপা গপ খেতে থাকবো, ঘপা গপ খেতে থাকবো। টেস্টি রান্না, কোনো কিছু ফেলা হবে না। খাওয়ার জন্যই আমি এসেছি আজকে, যে সারাটা দিন শুধু খাই খাই মোমেন্ট চলবে। আজকে তোমাকে মন ভরে খাওয়াবো। আজকে হ্যাঁ, taste- অবশ্যই, আমি তো রান্নার খাওয়ার taste ও জন্য আমরা এসেছি। ভালো করেই করবো যতটা পারবো। মোটামুটি আমার কথা হলো যে যা রান্না হবে মোটামুটি কোনোটাই ছাড়বো না, কোনো আইটেম ছাড়বো না। সব আইটেম মোটামুটি মন ভরে চেটে পুটে খেয়ে মোটামুটি তারপর আয়েশ করে যাবো। একদম একদম তোমার আশাটা আমরা পূর্ণ করবো, পূর্ণ মন ভরে করবো, খাবে। মন ভরে খাবে। আমরা এখন ফোড়নটা দিয়ে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সামান্য জিরে দিয়ে নেব, একটু আদা বাটাও দিয়ে দেবো। এবার আমাদের সবজিগুলো দিয়ে দেবো। এবার ডালটাও দিয়ে দেবো। নাও, রান্না হয়ে গেছে, এবার খেতে দাও, খিদে পেয়ে গেছে। চিন্তা নেই, মোটামুটি হয়েই এসছে। খিদে পেয়ে গেল তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। সবজিগুলো সাঁতার কাটছে ডালের ভেতরে। তো বন্ধুরা, আমাদের ডালটা এখন হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি ডালটাকে। সুন্দর নবরত্ন ডাল, ভেজ ডাল ডাল হয়ে গেছে, একদম একদম। কমপ্লিট। ডাল হয়ে গেছে। ভাত দাও, খেয়ে দাও, খিদে পেয়ে গেছে। তো এখন আমাদের ইঁচড় চিংড়ি রান্না হবে, তাই ইঁচড়টাকে একটু জলে সিদ্ধ করে নেব। আর সামান্য নুন দিয়ে দেবো জলে। আমাদের ইঁচড় সিদ্ধ হয়ে গেছে, এখন এবার নামিয়ে নেওয়া হবে। তো এটাকে ছেঁকে নিতে হবে।
ওটা ইঁচড় না খাসির মাংস? খাসি ইঁচড় এটা। এখান থেকে খাসি খাসি মনে হচ্ছে। তো আমাদের এখন ইঁচড় চিংড়ি রান্না হবে, তাই আলুটাকে একটু হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। তো এবার আমরা আলুটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নেব। দেখো আবার লাঠি পালায় না যায়। না, তো ভূত হয়ে গেছে এখন। ওদিকে আমাদের বাহুবলী ঝিঙ্গা লালা হু হু, ঝিঙ্গা লালা হু। জঙ্গল থেকে কাঠ ভেঙে নিয়ে এসছে। এটা আমাদের জঙ্গলের মুগলি, আমাদের এই জঙ্গলের মুগলি। চিংড়ি মাছগুলো এখন আমাদের সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হবে। নামিয়ে নিচ্ছি। গরম কি? তো আমরা এখন রান্না করে নেব আমাদের এঁচড় চিংড়িটা। শুকনো লঙ্কা দিলাম, হালকা জিরে দিয়ে দিলাম, আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজটার মধ্যে আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটাটাও দিয়ে দেবো। তো এবার আমরা দিয়ে দেবো লঙ্কা। ঝাঁঝালো গন্ধ উঠে গেছে, পাশে বসে থাকা যাচ্ছে না। লবণ দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিচ্ছি, এবার টমেটোটা দিয়ে ভালো করে কষে নেব। আমাদের কুচো চিংড়ির বড়া করার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। হলুদ দিলাম। কুচো চিংড়ি মাছের বড়া, খুবই কুচো, চোখেই দেখা যাচ্ছে না, জুম করে দেখতে হবে। কুচো চিংড়ির সঙ্গে কুচোনো ধনেপাতা, কুচোনো পেঁয়াজ। সুন্দরভাবে মাখিয়ে নাও এটা। ভাস্কর চিংড়ি মাছের বড়া রেডি করে দিয়েছে, চিংড়ি খেয়ে নেবো নাকি? চিংড়ি খুঁজে পাচ্ছি না, চিংড়ি কোথায় গেল? জুম করে খেতে হবে এটা। হ্যাঁ, মশলা কষা হয়ে গেছে, তো আমরা এখন এঁচড়টা দিয়ে দিলাম, কষিয়ে নেবো এঁচড়টাও সাথে। ঝাল ঝাল ইঁচড় চিংড়ি সুন্দর লাগবে খেতে। আর দেবা অনেকদিন ধরে বলছিল যে ইঁচড় চিংড়ি করতে, তো শীতকালে ইঁচড় এখন পাওয়া যায় না, তো অনেক খুঁজে আনা হলো আজকে। আজকে দুটো জিনিসই ইউনিক। কুচো চিংড়িও পাওয়া যায় না, ইঁচড়ও পাওয়া যায় না, তাও আমরা পেয়েছি বলে নিয়ে এসেছি। আজকে বাজারে গেছিলাম। কাঁঠাল চিংড়ি, কাঁঠাল চিংড়ি হয়ে গেছে যদিও, এটা আমাদের এঁচড়ের দানা একদম শক্ত হয়ে গেছে, আমাদের মনে হয় বয়স্ক এঁচড় দিয়েছে। এখন এঁচড় অত পাওয়া যায় না। তো রান্না করতে করতে আমাদের সেই উনুন ভেঙে গেছে, তো ওইদিকে এখন কড়াইটা নিয়ে গেছে ভাই, এবার আবার দেখছি কি করা যায়। এখন আবার একটা পদ্ধতি করতে হবে, তো আবার নতুন করে এখন উনুনটা বানানো হবে। জঙ্গল থেকে কাঠ কেটে নিচ্ছে দেবা, হবে না, ওই জায়গাটা তো সম্ভব না। পাশে পুঁতে দাও, পাশে। হ্যাঁ, যে কোনো এক জায়গায় পুঁতো না। তো নতুন করে আবার উনুন আমাদের তৈরি হচ্ছে, এক সাইড ভেঙে গেছে। কত কিছু দিয়ে মারা হচ্ছে, কিছু নেই বাগানে জঙ্গলে। দেখতো হাইটটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। বসিয়ে দাও কড়াইটা, কড়াইটা বসিয়ে দাও। প্রথমে এই গদাতে ট্রাই করা হলো, এটা হচ্ছিল না, লাস্টে গদার অস্ত্র দিয়ে ট্রাই করে, তাহলে লাস্টে হলো।
ঠিক আছে, অসুবিধা তো হয়নি কোনো, পড়ে যায়নি, এটাই ভালো। ধরে নিয়েছিলাম তো। আমাদের ইঁচড় চিংড়ি সুন্দরভাবে এখন কষে গেছে, ভাঙা উনুন দিয়ে আমরা করেছি। এবার জলটা দিয়ে দেওয়া হবে এখন, হালকা জল দেবে, হালকা জল দিও, কষা কষা হবে। আর একটু দাও, একটু লাগবে। ঠিক আছে। তো ভাস্কর ভাই জঙ্গলে চলে গেছে, জ্বালানি শেষ হয়ে গেছে আমাদের, তাই কাঠগুলো, লোকের কাঠ সব নিয়ে নিচ্ছ তুমি, সব গুছিয়ে গুছিয়ে রেখেছে ওরা। কোনো অসুবিধা নেই, বলা আছে। আর ওদিকে আমার দাদা আর থাকতে পারছে না, রান্না বান্না হচ্ছে, আর হয়ে যাবে, বড়া হলেই হয়ে যাবে, খাবো, এখনই হয়ে যাবে রান্না। পুরো পেটটা ফাঁকা, কখন যে খাবো। আর ওদিকে সব রান্না বান্না চলছে, সব রান্না করতে করতে শীতকালে ঘেমে গেছে রূপম ভাই। ঘেমে গেছি পুরো, আগুনের যে তাপ আজকে। তখন দেখবো ইঁচড় চিংড়িটা কত দূর হয়েছে। সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে, গন্ধ তো সুন্দর বেরিয়েছে। তখন চিংড়িটা আমরা দিয়ে দেবো। তো ওদিকে রান্নাবান্না হচ্ছে, আর আমি আর ভাস্কর বেরিয়েছি একটু মাঠঘাট দেখতে, না ঘুরলে ভালো লাগবে না। আসো সুনীল, চলে আসো তুমি। শশা বাগান আছে কোথায়? বেশি দূর যাওয়া যাবে না, ওই সাইডটায় জঙ্গল আছে মনে হয়, তাও দেখছি। তো ওদিকে গভীর জঙ্গল, ওই পাশে দিয়ে যাওয়া যাবে না। বর্ষি আনলে ভালো হতো, এই পুকুরে মাছ ধরা যেত। না, লোকের পুকুর না, লোকের পুকুর না মনে হয়। না, মাছ অবশ্য কই মাছ পাওয়া যেত, হুম, এখানে মাছ ধরে অনেকে। আর এখানে সব সবজি ধোয়াধি করে। লাউ গাছ হয়েছে, লাগিয়েছে। এই লাউর ডাগা খেতে ভালো লাগে ভাস্কর। একদম কচি। মনে হচ্ছে আমাদের এটা হয়ে গেছে। সুন্দর কষা কষা হয়ে গেছে। নামিয়ে নাও। যে কুচো চিংড়িটা ছিল, সেই কুচো চিংড়ির এখন বড়াটা হবে। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো। আমাদের বড়া ভাজা হচ্ছে, কড়কড়া করে বড়া হবে। মচমচে বড়া, বড়া খাবো কড়া। তো অবশেষে আমাদের চিংড়ি মাছের বড়া কমপ্লিট হয়ে গেছে। তো বড়াগুলো তুলে নিচ্ছি, জমিয়ে খাওয়া দাওয়া হবে। আজকে রান্না বান্না এখানেই মোটামুটি কমপ্লিট। তাহলে বন্ধুরা, এবার দেখা হচ্ছে খাওয়া দাওয়ার সময়। তো অবশেষে আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর আমরা আজকে অন্য জায়গায় খেতে বসবো, রোদে ফাঁকা জায়গায়। এখানে খুব ছায়া, তো ঠান্ডা লাগছে, তো একটু দূরে যাব ওই সাইডে। তো রান্না বান্না অনেক দূরে হয়েছে আমাদের, চলে এসছে এই ফাঁকা জায়গায়। আজকে এখানে আমাদের খাওয়া দাওয়া হবে, সবকিছু গুছিয়ে নিয়েছি। তো আমাদের পেটুক দাদা বসে পড়েছে, চলে এসছে খাবার, এখনই দেওয়া হবে। আর একটু ওয়েট করো বন্ধুরা। আমরা চলে এসেছি, গণেশ ঠাকুরকে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করালাম। গণেশ ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, দেখি এবার গণেশ ঠাকুরকে খুশি করতে পারি কিনা রান্না করে খাইয়ে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হবে।
তো ভাস্কর ভাই রোজকারের মতো সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। তো আমরা সবাই খেতে বসে গেছি। তো আজকে শুরু করব আমাদের নতুন পেটুক দাদার কাছ থেকে। দাদা, রান্না বান্না কেমন হয়েছে? আরে দারুণ, সেই টেস্ট। আমি তো শুধু খাই আমার খাওয়া ছাড়া আর কিছু ভালো লাগে না। আমার দেখেই তো বোঝা যাচ্ছে খাওয়ার না বন্ধ চলো। এ দেখো মোটামুটি খাবার দাবার অনেক বড় পেট তো। খাবার হিসেবে পেট হিসাবে কিন্তু খাবার পরিমাণ মতো একটু কম পড়ে গেছে। খাবারটা টেস্ট ভালোই হয়েছে। মোটামুটি আরেকটু হলে আরেকটু খেতে পারতাম। মোটামুটি যারা কয়জন বসেছে মোটামুটি সবার খাবার একা যদি আমার হতো তাহলে মোটামুটি আমার মনটা ভরতো। এরা যেই খাওয়ার আয়োজন করেছে আমি একাই খেতে পারি, কি করব? ভাই বেড়াদার এখন সবাই নিয়ে ভাগাভাগি করে খেতে হচ্ছে। আপনারা যদি খাবেন তাহলে আপনারা চলে আসুন, সবাই মিলে খাই ভাগাভাগি করে। হেবি সুন্দর একটা ডাল, ডাল দিয়ে পেট ভরে যাবে। দেবা, রূপম ভাই সবজি ডালটা যে করলো দারুণ হয়েছে। রাধুনের হাতে জাদু আছে। জাদু আছে বলেই তো আমরা ভালো খাবার খেতে পাচ্ছি। আমি শুধু একটু দুঃখ পেলাম, দাদার কাছে মন ভরে খাওয়াতে পারলাম না। নেক্সট ভিডিওতে দাদাকে আবার নিয়ে আসবো। আর আমাদের পেটুক দাদা আগে খেয়ে নি, তারপরে বলছি। আগে খাবারটাই তো সবার আগে। ইস, এত সুন্দর রান্না করেছে যে কথা বলারও সময় পাচ্ছি না যে আগে খাবো তারপরে বলবো। হ্যাঁ খাও, তুমি খাও খাও। দারুণ দারুণ দারুণ। আজকে আমাদের পরিবেশটা খুব ভালো পেলাম, একদম, ফাঁকা এই পাশটায় খাওয়া দাওয়া পরিবেশটা। লাউ খেতে খুব ভালো লাগছে। আর আমাদের এখানে খাওয়া দাওয়া করে সুবিধাও হলো একটু, পাশে পুকুর আছে, ওখানে সব কিছু ধোয়া ফোয়া করা যাবে। হ্যাঁ, একদম। খারে খা, পেটটা ভরে খা, খাওয়ার জন্যই তো এই দুনিয়া। আমার পেটটা ভরে যাচ্ছে। হ্যাঁ দে ভাই, আমার কোনো কিছুতে না নাই। তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। সব খাওয়া দাওয়া সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছি। ভালো খেয়েছো তো? হ্যাঁ বেশ সুন্দর। আর এদিকে আমাদের পেটুক দাদা এখনো বসে আছে। দাদা, তোমার খাওয়া হয়নি? খাবো। আরে খাওয়ার তো শেষই হচ্ছে না। শেষই হচ্ছে না, পুরো চিংড়িগুলো খাচ্ছি। তাহলে কি টেনে তুলতে হবে তোমাকে? না, খাবারটা টেস্ট হয়েছে। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া সেরে নিলাম। তোমাদের পেট বেরিয়ে গেছে তো তোমার। আরে খাওয়ার জন্যই তো এই দুনিয়া। ফাঁকা ফাঁকা একটু তুলে এখনো মনে হয় আরেকটু খেতে পারতাম, এদের খাবারের পরিমাণ একটু কম পড়ে গেছে। নেক্সট টাইমে আবার আসবো যখন, তখন দেখবেন যে আমার খাবারটা ঠিক আছে আমি কেমন খাই। তো আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে, তখন বাসন ধোয়াধুয়ি চলছে পুকুরের জলেই। তো বন্ধুরা, আজকের মতো আমাদের খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। বন্ধুরা টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ভেজ ডাল আর চিংড়ি মাছ খুব দারুণ খেলাম। আবার যখন আসবো ভালো মন্দ খাবো, সেই অপেক্ষায় রইলাম। দেখি ভাইয়েরা আবার কবে আমার নিয়ে আসে। আমি এর পরের দিন তোমাকে নিয়ে আসা হবে, তোমার অসুবিধা নেই। ঠিক আছে। তুমি আজকে ভালোভাবে হয়তো খেতে পারোনি, এরপর দিন জমিয়ে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, আমাদের বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, বন্ধুরা আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি শুধু আপনাদের এন্টারটেইন করার জন্য। তো আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন আর লাইক কমেন্ট এগুলো করতে থাকবেন। তো টাটা বন্ধুরা, আজকের মতো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন, থেকো। বাই।